নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুনের ঘটনার এক যুগ পূর্ণ হলো আজ। দীর্ঘ এই সময়ে বিচারিক প্রক্রিয়ার একটি বড় অংশ শেষ হলেও এখনও সর্বোচ্চ আদালতে আপিল নিষ্পত্তি না হওয়ায় রায় কার্যকর হয়নি। 2014 সালের 27 এপ্রিল আদালত থেকে জামিন নিয়ে প্রাইভেট কারে ঢাকায় ফিরছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার 4 সহযোগী। বেলা 1:30টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকায় সাদা পোশাকে র্যাবের একটি দল তল্লাশি চৌকি বসিয়ে নজরুল সহ 5 জনকে তুলে নিয়ে যায়। একই সড়ক থেকে প্রায় একই সময় নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমও নিখোঁজ হন। 3 দিন পর 30 এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা থানায় পৃথক 2টি মামলা করেন। মামলার তদন্তে র্যাবের সাবেক 3 কর্মকর্তা তারেক সাইদ, আরিফ হোসেন, এম রানা সহ র্যাব কর্মকর্তাদের আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে নজরুল সহ 7 জনকে অপহরণ ও হত্যার নৃশংস বিবরণ। জবানবন্দির বর্ণনা অনুযায়ী 7 জনকে অপহরণের পর র্যাবের মাইক্রোবাসে করে নরসিংদী এলাকায় নিয়ে যান আরিফ হোসেন। রাত 11:30টার দিকে কাঁচপুর সেতুর নিচে 7 জনকে চেতনানাশক ইনজেকশন দিয়ে অচেতন করা হয়। পরে 7 জনের মুখে পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়। লাশ গুম করতে কাঁচপুর সেতুর নিচ থেকে রাত 1টার দিকে র্যাবের ট্রলারে তুলে শীতলক্ষ্যা নদী দিয়ে মেঘনা নদীর মোহনায় চলে যান। সেখানে প্রতিটি মরদেহের সঙ্গে 12টি করে ইটের একটা সেট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। 2017 সালের 16 জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালত 26 জনকে মৃত্যুদণ্ড দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল হলে 2018 সালে 22 আগস্ট হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। 7 খুনের মামলায় নিম্ন আদালতে আইনজীবী অ্যাড শাখাওয়াত হোসেন খান জানান, মামলাটি দীর্ঘদিন ধরে আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুতই আপিল নিষ্পত্তি হবে এবং মামলার চূড়ান্ত রায় কার্যকর করা সম্ভব হবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।